চলো একটু পাপড়ি চাটটা খেয়ে দেখি। হেভি খেতে, হেভি খেতে। আমি আসি বেলঘড়িয়া স্টেশনের ওখানে বিবেকানন্দনগর থেকে। আর আমি বসি, আমি প্রত্যেক দিন আমাকে পাবে হচ্ছে সারদা স্কুলের সামনে, ঠিক আছে, আর পিসিএম কলেজের সামনে, ঠিক আছে। আর সময় পাবে হচ্ছে সকাল 11টা থেকে 1:30 পর্যন্ত পাবে পিসিএম এর সামনে, আর 1:30টার পর থেকে পাবে সারদার সামনে। আর কিছু কিছু সময় আমি চলে যাই হচ্ছে, আমি বসি তোমার হ্যান্ডিক্যাপ হসপিটালের সামনে, যেখানে আছে সিতিরমোড় হ্যান্ডিক্যাপ হসপিটালের সামনে আমরা পাওয়া যাবে সকাল থেকে। আমার কাছে ঘুগনি আছে, পাপড়ি চাট আছে, আলু কাবলি আছে, লাড্ডু আছে, সমস্ত কিছু পাবে। এই যে পাপড়ি চাটটা বানাচ্ছে, এখানে কি কি দিচ্ছে তাই তোমাদেরকে বলি। প্রথমে দেখিয়ে দিয়েছে এখানে আলুর মধ্যে এখানে পাপড়ি দিচ্ছে, পাপড়িটা সাজাচ্ছে। আমি অ্যাকচুয়ালি এখানে ছিলাম না, ছিল আমার ছেলে ভিডিও করছিল, আমি ওখানে কাজ করছিলাম। যেহেতু সকালবেলা এসেছেন উনি, তখন তো কাজের সময় আমি ভিডিওটা করতে পারিনি। যেটুকুনি আমার ছেলে তুলেছে সেটুকুনি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আলুর মধ্যে মশলাপাতি দিচ্ছে, কীসব মশলা দিচ্ছে আমি ঠিক জানি না। বেশ আমার ছেলে খেয়ে বলে বেশ ভালোই হয়েছে টেস্টটা। এটা হচ্ছে বিট লবণ দিল, লবণ, আর এটা কি জানি না কীসব মশলা দিচ্ছে, বাট খেতে খুব সুন্দর হয়েছে, খুব ভালোই লেগেছে। তারপরে টমেটো সস দিল, টক দই দিয়েছে, খেতে খুব দারুণ হয়েছিল। আমি তো পুরো যখন খেয়েছিলাম অ্যাকচুয়ালি তখন নেতিয়েই গেছিলো, নেতিয়ে গেলেও জিনিসটা বেশ ভালোই খেতে লেগেছিলো। ভয়ে ভয়ে নিয়েছি 10 টাকার। আগে জানলে যে এত সুন্দর টেস্ট তাহলে আর একটু বেশি করেই নিতাম। আমার ছেলে এতটাই ভালো লেগেছে যে আমার ছেলে খেয়েই শেষ করে দিয়েছে। আমার জন্য এই আলুগুনি ফেলে রেখে দিয়েছিল আর একটা পাপড়ি রেখে দিয়েছিল, তাই খেয়েছিলাম। খেয়ে দেখে মনে হলো বেশ ভালোই। তো আমি তো জানি না উনি কোথায় বসেছে, তারপরে জানতে পারলাম। এবার যদি কখনো লাগে খেতে, ওখানেই যাব, বুঝেছেন বন্ধুরা। তাই যেইটুকুনি পেরেছি, যেরকম পেরেছি তোমাদের সাথে শেয়ার করি। সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি, তাই ভাবলাম এইটাও শেয়ার করি। ভালো লাগলে বলবেন। আমার মাছ দিতে 3-4 ঘন্টা লেগে যাবে, এতগুলি মাছ। এই আমার পছন্দ না, মাছ ধোয়া দিয়েছে আমার পছন্দ না, যখন দেবো খাবে ব্যাস। ঠিক আছে, হয়ে গেছে।